তাদের মতো সমান ভক্ত কে বা আছে আর ইস্তই ভক্ত রক্ষা যে বা করে নারী দেবতা বলে তারি কোন ছাড়ি পূর্বে তোমার ভক্ত ছিল লঙ্কারী রাবণ রাম অবতারে বিনাশিল কিসের কারণ ভুল করেছিল তাই সব দেবতার ভক্ত আছে আছে বহুতার আর আমার ভক্ত আছে রাজা চন্দ্রধর তুমি তাহলে যাবে না তুমি কৈলাসে যাবে না শোনো তুমি যদি কৈলাসে না যাও তাহলে মনে রাখো আমি হচ্ছে শিব হয়তো তুমি ভুলে যাচ্ছ মহেশ্বর তুমি যদি হয়ে থাকে শিব তবে আমি হচ্ছে শিবানী তুমি যদি শিবানী হও আমি হচ্ছে গৌরা আমি হচ্ছে গৌরী তুমি যদি গৌরী হও আমি হচ্ছে রুদ্র তুমি যদি রুদ্র হও আমি হচ্ছে রুদ্রাণী চণ্ডী তুমি যদি রুদ্রাণী হও আমি কিন্তু মহাকাল মহেশ্বর চক্রি কানি যে বেঁধে নিয়ে হাজারো সাপের মালা গলায় নিয়ে ওরা মানুষ করেছে সংখ্যা তাকে দেবী বলে দেবে পুষ্প জল মরিবে মরিবে আমি যাইব রাস্তায় তল তবু দেব না চক্রির পদতলে সামান্য পুষ্প জল ভুল করে এখন সময় আছে তুমি বাবুল সরকার পুষ্পাঞ্জলি প্রদান করো দেব না সর্বপ্রথম আমি ওই দেবাদিত মহাদেবের শিবলিঙ্গ হরণ করলাম ঠাকুর এবার হচ্ছে সীমায় পণ্ডিত হরণ আমি এক নতুন নীলার সূচনা করেছি কিন্তু মনে মনে ভাবি আমার চণ্ডীকে আমার কৈলাসে যদি পেতাম তাহলে এই নতুন লীলার গল্পগুলা বলতাম যেহেতু চণ্ডীকে না বললে যে কাজ হবে না এই লীলাটা পূর্ণ হবে না এর কারণ আছে চণ্ডী হচ্ছে লীলার একটি অঙ্গ চণ্ডী যতক্ষণ না থাকবে ততক্ষণ লীলা পূর্ণ হয় না তাই তো আমি চণ্ডীকে খুঁজে পাই না কোথায় চণ্ডী ও দাদু ভাই মনসা হে পিতা কেন তুই আমার কৈলাসে কেন বলতো এসেছিল পিতা বুকে দুঃখ ব্যথা জ্বালা যন্ত্রণা নিয়ে তবু নিকটে এসেছি গো মনসা হে পিতা তুই তো জানিস যেই দিন তোকে বনবাসে দিয়েছিলাম যেই দিন সিজু আশ্রমে পাঠিয়েছিলাম তোর সঙ্গে সেই দিন আমার এই হৃদয়খানা ভেঙে চৌচির হয়ে গেছে তোর থেকে বেশি দুঃখ প্রকাশ আমি করি রে কিন্তু তুই যখনই আমার কৈলাসে আসিস তখনই তুই নয়ন বাড়ি ঝটিয়ে দিয়ে কদমখানা কেন ভিজিয়ে যাস বল মনসা ও গো পিতা ওরে মনসা তোকে যখনই আমার পাশে পাই তোর বদনের দিকে যখনই আমি চাই মনে হয় এই হৃদয়খানা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এই ব্যথা তোকে আমি বলতে পারি না রে মনসা পারি তাই বলি মনসা তুই আমার এই পাগলা বাবার কৈলাসে যখনই আসবি বদন মলিন করে আসিস না হাসি বদনে আসিস রে মনসা হাসি আমার হারিয়ে গেছে তাই বলো তো পিতা আমি দেবকন্যা তো অবশ্যই অঙ্গে মরে দেব রক্ত বইছে অবশ্যই তবে মরতে পারছি তাই না কেন আমার রাগা জীবনে পুষ্প জল ওরে মনসা আমি তো দেবী আমি তো তোকে মর্তপুরে পাঠিয়েছি তোকে তো আমি বলেছি যা মর্তপুরে যা একমাত্র ভক্ত চন্দ্রপতি সৌদাগর আজকে আমার প্রধান ভক্ত তার কাছ থেকে যেই দিনই তুই
পুষ্প জল পাবি, সেই দিনই তুই মর্ত লোকে হবি পূজিতা। পেলাম না বুঝো কেন? তোমার ভক্ত চন্দ্রহারকে বারবার বুঝিয়ে বলা সত্ত্বেও দিল না সে আমার রাঙা চরণে পুষ্প জল। চন্দ্রপতি সৌদাগরকে গিয়ে বলেছিলেন, ওরে বাছা মোর, দে আমার এই চরণে 5টি পুষ্পাঞ্জলি। বলেছি। কি বলেছিল? বারবার বুঝে বলেছিলাম ওরে চাঁদ দিয়ে, তারপরে এই আমার রাঙা চরণে পুষ্প জল আমায় তিরস্কার করেছে। তিরস্কার? যে কারণে এসেছি তোমার নিকটে একটি আদেশ লওয়ার লাগি। বল। আমি তো তোর পিতা, তোকে যদি আদেশ না দিই তাহলে তোর তো কাজ শিখতে হবে না, এবং ওই মর্তপুরে তুই তো পূজিতা হতে পারবি না। বল। তাই এসেছি, তোমার যুক্তিবিহীনে আমি কর্ম করতে পারি না। একটি বার তুমি আমায় অনুমতি দাও, ওই তোমার ভক্ত চন্দ্রহারের ডিঙ্গাকে করব ভরাডুবি। তুই কেমন করে ভাবতে পারলি? ওই মর্তপুরের চন্দ্রপতি সৌদাগর হচ্ছে আমার পরম ভক্ত। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে আমার চরণে পুষ্প জল অর্পণ করে, আর তার নৌকোখানি তুই শরীর সমাধি করবি ওই কালীরহের তীরে। অসম্ভব, এ আদেশ হতে পারে না। তাইলে তোমার কন্যা পদ্মাবতীকে কেন তিরস্কার করে সে চন্দ্রধর? শোন রে মনসা, আমি তো বলেছি আমার চন্দ্রপতি সৌদাগর ওকে বলবি, ওরে বাছা আই আমার কোলে, মাতৃ হৃদয়ে মাতৃ স্নেহ ভালোবাসা দিয়ে তাকে কোলে টেনে নিয়ে তাকে বসিয়ে দিয়ে বলি, আমার চরণে পুষ্পাঞ্জলি। পিতা গো, চন্দ্রহার মূর্খ নয়, মূর্খ বটে কিন্তু পণ্ডিত। বারবার বুঝিয়ে বলেছিলাম ওরে চাঁদ সদাগর মাতৃত্বের দাবি নিয়ে এসেছি তোমার নিকটে, একটি বার আমার রাঙা চরণে পুষ্প জল দিলে হিরে মণি মুক্তা জহরি কাঞ্চন দিয়ে পরিপূর্ণ করে দেবো চম্পক নগর। এক এক করে 6 পুত্রকে গ্রাসী আছি ফিরিয়ে দেবো তোর মহাজ্ঞান মন্ত্র। সে চন্দ্রহার তবুও দিল না। কিন্তু মনসা, চন্দ্রপতি সৌদাগর তোর চরণে যতক্ষণ পুষ্প জল দেবে না ততক্ষণ তুই পূজিতা হতে পারবি না। আর একটি কথা শুনে রাখ, সে হচ্ছে আমার পরম ভক্ত, তার ক্ষতি হতে আমি আদেশ দিতে পারবো না। যখন তুমি আদেশ করতে পারবে না, জন্ম দিয়েছো সত্যই, তুমি তো তোমার হস্তে আমায় মৃত্যু দিতে পারবে। দাও তুমি আমায় মৃত্যু দাও। সম্ভব হয় বল? আমার কৈলাসে যদি তোর জীবনটাকে শেষ করে, তাহলে দেবতা সমাজে আমার হয়ে যাবে কলঙ্ক। কলঙ্ক চাই না। শোন রে মা, ওরে মনসা যা, আমি তোকে আদেশ দিলাম, কালীদহের তীরে গিয়ে ওই কালীদহের জলে আমার ভক্ত চন্দ্রপতি সৌদাগরের নৌকোখানি শরীর সমাধি করে দে। তোকে আদেশ আমি দিতাম না, দেওয়ার একটি উদ্দেশ্য রয়েছে রে মা। কি? চন্দ্রপতি সৌদাগর তোর কাকলি ভেঙেছে, তোকে অন্যায় কথা বলেছে, তাই তো আমি তোকে আদেশ দিতে বাধ্য। আদেশ পেয়েছি যখন ছুটে যায় সে চাঁদের। আমি জানি তোকে যখনই আমি আদেশ দেব, ওই বিষাক্ত মস্তিষ্ক নিয়ে উল্কার থেকে ছুটে যাবি তুই কালীদহের তীরে গিয়ে আমার ভক্তের নৌকোখানা শরীর সমাধি করার সঙ্গে সঙ্গে আমার ভক্তের প্রাণটাকে তুই শেষ করবি। তবে একটি কথা মনে রাখ, ফুল তুলিস ডাল ভাঙিস, কিন্তু গাছকে উপড়িয়ে ফেলে দিস না। চন্দ্রপতি সৌদাগর যদি মারা যায় তাহলে বিশ্ব মাজারে বিশ্ব পূজিতা তুই কোনোদিনই। সেই ভুল আমি করব না। চাঁদ সৌদাগরের জীবন থেকে আমি শেষ করে দেব না। তবে পিতা, আর একটি জিনিস সে চাই, সে পবন নন্দন হনুমানকে চাই ডিঙ্গা ডোবার লাগে। ঠিক আছে, তোর প্রয়োজন মতো হনুমানকে চাইবি, তোর কাজে নিযুক্ত হবে হনুমান। আসো পিতা, বিদায় পিতা, বিদায়।
তো দেবতা দেবতা হয়ে যারা প্রত্যেক দিন পূজা করে তাদের আবার ক্ষতি চাই দেবতা। এই যে আমার ভক্ত পুজো না করলে অন্ন গ্রহণ করে না, আর তারই ক্ষতি চাইতে আমি আদেশ দিলাম আমার ওই মানুষ কন্যাটিকে। না ভালো লাগে না, আমি গ্রহণ বনে গিয়ে আমি আমার স্রষ্টার ধ্যানে মগ্ন হব। प्रभु रामचंद्र चरणे प्रतिनियत तार चरण पुष्पार्घ निवेदन करी तारपर अन्न जल ग्रहण करी। এই তো প্রভুর চরণে পুষ্পার্ঘ নিবেদন করার সময় এইটি। ও রাম রাম লক্ষ্মণ ও কামনা করি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। हनुमान बने चिंतार कर लगे। प्रभु তোমার জন্য পুষ্পার্ঘ নিবেদন সমাপ্ত হয়নি, হঠাৎ যেন আমাকে ডাকলো না, নিশ্চয়ই সে বিপদে পড়েছে। না তোমার চরণে শতকোটি প্রণাম মাতা।
হঠাৎ আসলে আমাকে কেন ডাকলে মাতা? একই মাতা, তোমার দুই না নষ্ট ধরাবো, এইসব মাতা কি হয়েছে বলো মাতা গো? পড়েছি বিপদে রয়েছি স্মরণ, একটি কর্ম করার লাগে তোমায় স্মরণ করেছি। আমার কি করবো বলো মাতা? তোমায় ওই চন্দ্রপতি সৌদাগরের ডিঙাকে করতে হবে ভরা ডুবি। একে বললো মা, হঠাৎ এই কথা বলতে বাচ্চাদের ডিঙা ভরা ডুবি কেন করো মাতা বলো মাতা? সেই জন্য হার করেছে আমায় তিরস্কার, দেবীকে করেছে অপমানিত। এই অপমানের প্রতিফল সেই চন্দ্রকে করতে হবে ভরা ডুবি। অপমান করেছে আমাকে আদেশ করো মাতা, ওই চাঁদকে বড় জমির পুরি। যদি চন্দ্রহার মারা যায় তবে কে দেবে আমায় রাঙাচরণে পুষ্পজল? আমি দেবীর তো অর্জন করতে চাই, দেবীর স্বীকৃতি পেতে চাই আমি, তাই তোমায় করতে হবে ওই চাঁদের। আমি শ্রী শ্রীরামের ভক্ত মা, প্রতিনিধি তার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করি মাতা। আমি চাঁদের ডিঙা ভরাডুবি করি মাতা, আমি যে পাপের ভাগী হয়ে যাব। অসম্ভব। জানিতে বাণিজ্যে গেছিল সে চন্দ্রহার, ব্রাহ্মণ কি করেছিল চাবুকের পেত্রাঘাত, সেই ব্রাহ্মণ তাকে অভিশাপ করেছিল। এই অভিশাপে কখনো খণ্ডন হয় না। তাই হবে মাতা, তোমার কথা আমি অক্ষর করে পালন করবো। আমি যাবো কালী দিতে চাঁদের ডিঙা করবো ভরাডুবি। জয় শ্রীরাম। এই তো গেছে পবননন্দন হনুমান। অন্তিম অবসানে যাই আমি চন্দ্রহারের নিকটে, দেখি দেখি সে চাঁদে সৌদাগর আমার রাঙাচরণে দেয় পুষ্প জল। কোথায় মাঝি ভাই? আরে ও মাঝি ভাই, তোমাকে না দেখলে ওটা অন করো আগে। হ্যালো হ্যালো, মাঝি ভাই আর বাণিজ্য করতে ভালো লাগে না। তোকে কেন ভালো লাগে না? আমার বইয়ের কথা খুব মনে পড়ে গেছে। তোকে মারবো ধরে। কেন? তোর মুখে নিয়ে আসবে না, আর আমার মার জন্য মন খারাপ হয়ে আছে। তোমার মায়ের জন্য? এই শোনো, এই পৃথিবীটাতে এখন বউ বড় অমূল্য রতন। বউ? হ্যাঁ, তুই বউ বিয়ে বউ বুঝিস না? না, বউ জয় শিব শম্ভু, শিব শম্ভু। প্রণাম বাবু। প্রণাম ভাই বাবু। আশীর্বাদ করি তোরা সবাই সবাই যেন চিরে সুবিধা। বাবু নাবি বলুন। তোমরা যেন কি বলা বলি করছিলে? বলছিলাম কি এতদিন বাণিজ্যে আসলাম বাবু, হ্যাঁ, আর ভালো লাগছে না। কেন? মার কথা মনে পড়ছে আমার। তোর মায়ের কথা মনে পড়েছে? পড়বেই তো। তোর রে? আমার বইয়ের কথা। তোর বউয়ের কথা মনে পড়ল? হ্যাঁ, শোন, মায়ের কথা মনে পড়লো না তো? বউ ছাড়া কি আছে এই জগতে? শোন শোন, বউয়ের কথা মনে পড়েছে তবে ভালো, হ্যাঁ, কিন্তু আমি যতটুকু জানি এই জগতে মায়ের মতো অমূল্য সম্পদ কেউ নেই। আমার কাছে আমার বই বড়, মা বড়। বউ বড়। ওই যে বিখ্যাত সংলাপটা মনে আছে? বউ বললে বউ পাবি না পাগলা, মা বললে কি মা পাওয়া যায়? যাই না, তাই মাই হচ্ছে অমূল্য সম্পদ। কেন জানিস? কেন বাবু? তুই বিয়ে করবি, বউ আসবে, হ্যাঁ, তারপর মা হয়তো রাত জেগে বলবে যে আমার খোকাটা কি আসেনি? ওগো কেউ ওঠো না, দেখো দেখো আমার এই খোকাটা এসেছে কিনা। বউ হয়তো বলবে থাক, আসবে পরে। তুই যখন গভীর রাতে দরজা কড়াটা নাড়বি, হ্যাঁ, হ্যাঁ, মা হয়তো তখন জেগে বলবে ওই তো এসেছে আমার খোকা। তাই মা হয়তো পারবে না, বয়স্কা মা বিছানা সেরে উঠে দরজাটা খুলে দিয়ে বলবে এসেছিস খোকা, আয় বাবা আয়, আজ আমি তোর জন্য ঘুমোতে পারিনি খোকা। তাই আমি বলি মায়ের মতো অমূল্য সম্পদ এই পৃথিবীতে কিছু নেই।
কি বলছেন? হ্যাঁ আমার কাছে আমার বউ বড়। প্রমাণ করে দেখা হ্যাঁ, দেখে আমি প্রমাণ করতে পারবো। কর প্রমাণ। ওই আমার মা যখন মরে গেল, আচ্ছা বলল কাকা জ্যাঠারা কি কেন কাঁদছিস রে বেটাই, আমরা কি মা হব না? আমার বাবা যখনই মারা গেল, বলল কাকা জ্যাঠারা কি কেন কাঁদছিস রে বেটাই, আমরা কি বাপ হব না? তারপর ওই আমার বউটা যখন মারা গেল, আচ্ছা ওই না কেউ তো এসে বলল না, কি বলবো? ও বড় অমূল্য ধনে হেলা করো না। আরে বসে জানে লোকে জানে না, আমার মা যখন মারা গেল, বলল কাকি জেঠিরা কেন কাঁদছিস রে বেটাই, আমরা কি বাপ? আমার বাবা যখন মরে গেল, বলল কাকা জ্যাঠারা কেন কাঁদছিস রে বেটাই, আমরা কি বাপ হব না? আমার বউটা যখন মারা গেল, আমার বউটা যখন মারা গেল, কেউ তো এসে বলল না, ও বড় অমূল্য ধনে হেলা করো না। যারে বসে জানে লোকে জানে না। ওই না কাজে থেকে এলে পরে তেলে জলে মালিশ করে, আচ্ছা সেটা কি অন্য কেউ করে? ওই না কাজে থেকে এলে পরে তেলে জলে মালিশ করে, সেটা কি অন্য কেউ করে? ওটা খাবাই দিবে পড়াই দিবে, ওটা খাবাই দিবে পড়াই দিবে, এটা সবারই জানা। বউ বড় অমূল্য ধনে হেলা করো না, যারে বসে জানে লোকে জানে না। আমার মা যখন মরে গেল, বলল কাকি জেঠিরা কেন কাঁদছিস রে বেটাই, আমরা কি মা হব না? আমার বাবা যখন মারা গেল, বলল কাকা জ্যাঠারা কেন কাঁদছিস রে বেটাই, আমরা কি বাপ হব না? আমার বউটা যখন মারা গেল, আমার বউটা যখন মারা গেল, কেউ তো এসে বলল না, ও বড় অমূল্য ধনে হেলা করো না। যারে বসে জানে লোকে জানে না, ও বড় অমূল্য ধনে হেলা করো না। যারে বসে জানে লোকে জানে না। নাবি হ্যাঁ বাবা, আমি বউকে ছোট করছি না, ছোট করছে না? কিন্তু সবচাইতে মাই কিন্তু অবলো সম্পদ। দেখ বউরি শীতিতে সিঁদুর দিবি, 7 পাকে এনে বাঁধনো তাকে বেঁধে নিবি, সে হবে জীবনের সঙ্গী। বউ স্ত্রী পাওয়া যায় কিন্তু সহধর্মিনী পাওয়া যায় না। সহধর্মিনী কারা জানিস? কারা? যারা সুখে দুঃখে আপদে বিপদে স্বামীর পাশ ছেড়ে দেবে না, তারাই তো সহধর্মিনী। তাই বলি বাবু, আমার না মায়ের কথা মনে পড়েছে। মায়ের কথা? আমি যে ভূমিতে জন্ম নিয়েছি, যার মাতৃভূমি, মাতৃভূমি হাত ছাড়িতে বারবার করে বলছে, ওরে পুণ্যাত্মা বাছা মরে চাঁদে সদাগর, আয় বাছায় আমার বুকের সন্তান আমার বুকে ফিরায়। তাই তো আমার জন্মভূমি, ওই জন্মভূমি চম্পকের নগরে আমি এই মুহূর্তে যাত্রা করবো। তাই হবে। বাণিজ্য আমি শেষ করেছি, আর বিলম্ব নয়। এবারে যাত্রা করো আমার জন্মভূমি চম্পকনগর। হে আমার সিংহলবাসী, বাণিজ্য পর্ব আমি করেছি শেষ। তাই তো সবার উদ্দেশ্যে আমি একটি কথাই বলে যায়, আমি নৈক হিন্দু, নৈক মুসলমান, নৈক জৈন, নৈক খ্রিস্টান, আমি ঈশ্বরের প্রেরিত দাস অনুদাস। তাই তো এসেছিলাম এই সমস্ত প্রজাদের মধ্যে করতে প্রেমের চাষ। আমি যদি কখনো ভুল করে দেয়, সবার সন্তান বলে, আপনজন বলে আমি ক্ষমা করবে। আমি রাজা হই তখনই, প্রজা যতক্ষণ চাই ততক্ষণ আমি রাজা, প্রজা না চাইলে আমি রাজা নই। অত সিংহাসনটা এক জায়গায় থাকবে, পরিবর্তন হবে ওই সিংহাসনের লোক। তাই প্রজার সুখে সুখী আমি, প্রজার দুঃখে দুঃখী,
এই সিংহলবাসী সবাই সবাই যেন আমাকে ক্ষমা করবেন যদি আমি কোনো ভুল করে থাকি। তাই আমি কাল বিলম্ব নয়, বলো সবাই একসাথে, জয় শিব শম্ভু, জয় মা শিবানীর জয়। জয়। উলধ্বনি কিন্তু পড়লো না। যেখানে উলধ্বনি নেই সেখানে ভক্তিমার্গের গান নয়। আপনারা সবাই উলধ্বনি দিতে জানেন তো? সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির সময় উলধ্বনি দেন, পুজো মণ্ডপে উলধ্বনি দেন, তাই উলধ্বনি দিতে হবে। ঈশ্বরকে এমনি পাওয়া যায় না, উলধ্বনি দেবেন। বলবেন সবাই জয় শিব শম্ভু, আরো জোরে জয় মা শিবানীর জয়, জয় বাবা ভোলেনাথ। শুরু করো। তাই হবে। ওহে নাবিকে গণ, হ্যাঁ মা শতশ্রী গঙ্গা বক্ষে সারিবদ্ধ এক এক করে 14 তুলে ভাসিয়ে দাও। হ্যাঁ মৃদু মন্দ বাতাসে নয়নে বাদামি পালে তুলে দিয়ে মনের সুখে শালী গান গাইবে আর এগিয়ে যাবে সুদূর সম্পর্ক নগর। তাই হবে বাবু, তাই হবে। শুরু কর। হ্যালো মাঝি রে, আচ্ছা এ ও মনে সুজন মাঝি রে, যাবি রে ভেসে এ জানে কোনে যাবি রে ভেসে এ জানে কোনে যাবি রে ভেসে এ জানে হারাইলো তো শোকের ঘনিয়ে এলো আধারে রাতে,
মায়াবী কণ্ঠে চন্দ্রধর চন্দ্রধর বলে ডাকে আমায়। নাবিকা বাবু দেখি দেখি আমাকে নৌকো টুঙ্গির উপরে উঠতে দাও তো। তাই হবে বাবু। কে কে তুমি মাগো? আজ মাতৃস্নেহ বিলিয়ে দিয়ে চন্দ্রধর চন্দ্রধর বলে ডাকো। তুমি কি আমার আদ্য দেবী মা শিবানী? না চাঁদ না, মা শিবানী দাও। বুঝেছি মায়ের অভিন্ন রূপ, তাই তো তোমার শিবানী রূপে তুমি আসনি, এসেছো মা মহাধন লক্ষ্মী রূপে। না চাঁদ, এও নয়। আমি আমি কি কি ভাবছি? আমি মা শিবানী নয়, মা মহাধন লক্ষ্মী নয়। ও আচ্ছা 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 আচ্ছা, পড়েছে, আমাকে মনে পড়েছে। আমি যে দেবীকে কণ্ঠে ধারণ করে ওই কুচক্রী কালীকে বারবার গাল বন্ধ করি, তুমি সেই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী? না। তাহলে কে? ও ও আচ্ছা, আমি একদিকে যেমন মানি আনন্দ, অপরদিকে ক্ষত্রিয় ধর্ম পালন করি। তাহলে কি তুমি শক্তির উপাস্য দেবী মা মহাকালী? না। এ তুমি নারী, এই তোমার পরিচয়? চাঁদ, তুমি তো আমায় এমনি চিনতে পারবে না, তবে তোমার নয়ন থেকে আমি দিব্য নয়নকে আমি সরিয়ে দিয়ে আমায় তুমি একটিবার চেয়ে দেখো। একে হেরি নয়ন সম্মুখে ভদ্রমন টলমল করে একে দেব্য জ্যোতি, সেই অমূল্য সম্পদ হতে ধীরে ধীরে আবির্ভূতা পরম রূপসী কন্যা কমল যত নাগ নাগি রয়েছে বেশি, এক হাতে বদ্ধ অপর হাতে কৃষ্ণ বল্লনাথ। তবে তবে তুমি জননী মনসা, জননী মনসা, যে রাক্ষসী ধরার মানবে অহরহ করেছে সংহার, প্রবাসে রাখিয়া অনাহারে রেখে দেবী মাতা সভা, পুত্র শোকানলে জ্বালিয়াছে অক্ষ যুগ, সে নিষ্ঠুরা কি ভেবে দেই মা বলে দেই পরিচয়। তুই একটা মায়া জাতির কলঙ্ক। আমি হচ্ছি শিবদনয় পদ্মাবতী। আমি শিব উপাসক চাঁদ বেনে। চাঁদ, আচ্ছা এসেছি ওরে পুত্র মোর, মাতৃত্বের দাবি নিয়ে আসিয়াছি তোমার নিকটে। মাতৃকোণে বসে পদ্ম হস্ত পুড়িয়ে দেবো তো বসে রই। আচ্ছা। একটিবার একবার দুই মা বলে ডাকা ডাক, মা নামে কত মহিমা, কত শান্তি, তাই নাকি? ডাক যা। কি মরি মরি, কি মনমে ব্যথা কত, কি কি অপূর্ব ভাষা তব। ওরে পূর্ণতা বাঁচামর চাঁদ সদাগর, মাতৃতে দাবি নিয়ে আসিয়াছি অবদানে, বসাইয়া মাতৃক্রমে নারী বসে আসিছে তবসে। এই কুচক্রী কালী, সে হাতে বুঝেছে আমি দেবী সুলভানি, সে হাতে নাহি বুঝিবে ঠিক চ্যাংমুড়ি খালি। যে হাতে বুঝিস তুই দেব সুলভানি, সে হাতে বুঝিবি শিবতনয় পদ্মাবতী। সে নহে কব দেবী, এখানে কাল অভিযোগিনীর অর্চনা করিবে না, চাঁদ সদাগর কব। চাঁদ সদাগরে তাই এসেছে অন্তিম অবসরে, হে আমার রাঙা চরণে পুষ্পজন, পুষ্পজন ফিরে যাবি চম্পকনগর। তবে আসছে তোর কাল ঘনিয়ে। আর যদি তোরে পুজো দিয়ে দিই, সকল দুঃখ মোচন হয়ে যাবে। করবি কেমন কথা আমাদের মোচন করবি শুনি? কি জানি জানিস, আমার রাঙা চরণে পুষ্পজন দিলে ফিরিয়ে দেব তোর ছয় পুত্র। ছয় পুত্র, আবার আবার সেই পুত্র, আমার সেই পুত্র কামনা কে পেয়েছে আমার সনকা। ওরে কুচক্রী কালী, আপনার চক্ষু কালে তাহা তোর না মরা পুত্র জিয়াবে কি মতে বলি অক্কলকে কি বুঝিয়া বুঝে তোকে না পারিবে ফিরিয়ে দেব। সন্তান ফিরিয়ে দিবি? ওর সাথে দ্বন্দ্ব আমার
জানিস রে তুই চক্রিকারী সনকা মনে মনে তোকে বুঝে হৃদয় মন্দিরে করেছে বড় সমাজে সেখানে হৃদয় আসনে তোকে বসিয়ে রেখে বারবার পূজা অর্চনা করেছে তাহলে বলতো এক নারী হয়ে এক নারীকে কাঁচা কাঁচা লজ্জা করলো না এক মা হয়ে তার সংস্কারকে কে যত লজ্জা করলো না সনকার কর্ম যত সংস্কারকে এনেছি তারপরে সনকাকে ভুলাতে পারি ওই আবেগে বাক্য দিয়ে চাঁদি সনকাকে ভোলাবো না। এই চল সনকাদের হুঙ্কার ছিল সেটা আমি ওকার ছিলাম কিন্তু তোর কারণে আমি এই কর্ম করেছি। আরে তুই কি জানবি পুত্র শোক হ্যাঁ চল জন্মের পরে তারপরে বিবাহের পরে যে স্বামী ছেড়ে চলে যায় ওই স্বামী তার দেহ পশারিনি জন্মের পরে যে সন্তান তার গর্ভধারিণী জননীকে ভুলে কখনো কাননে চলে যায় সে কি জানবে পুত্র হারানোর কি জ্বালা। চল ফিরিয়ে দেব তোর ভোগের বাগা ভোগের বাগা মানুষের কল্যাণের কারণে যে মহাঔষধের বাগান আমি নির্মাণ করেছিস ওই মানুষের কল্যাণ করে সে মহাঔষধের বাগান করেছে ধ্বংস করেছি আর উচ্ছিষ্ট মহাঔষধের বাগানের নেই তো প্রয়োজন। বল 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 অন্তিম সঞ্চয় মহাজ্ঞান মন্ত্র ভুলে গেছিলাম সত্যি আমার হিতাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী না হলে মহাজ্ঞানের কথা মনে পড়ে তো তাহলে তো তোকে বলতে হয় বিনিময় প্রথায় লিখেছিস মহাজ্ঞান তাহলে যেটা বিনিময় করতে চেয়েছিলে সেটা আমাকে ফিরিয়ে দে না দে মনে পড়ে আমি যখন শিকারী বেশে বহন কারণে ওই হরিণের বিছানে ছুটছিলাম ঠিক তখনই মায়াক নন্দনরত অবস্থায় বারবার কাঁদছিলি বলছিল গো কেউ কি আছো তোকে আমি তাকে বাঁচিয়ে দেবে ঠিক সেই সময়ে আমি তোর কাছে গেলাম জানলাম সর্বাঘাতে আমার পিতার মৃত্যু মনে পড়ে আমি তো রূপ লাবণ্যে মুগ্ধ হলো আমি তো রূপ সাগরে ভাসতে চেয়েছিলাম প্রেমে যমুনায় সাঁতার কাটতে চেয়েছিলাম আমি তোকে দু বাহু যুগলে আবদ্ধ করতে চেয়েছিলাম কথাটি মনে পড়ে কি বলেছিলি যে মহাজ্ঞানের মন্ত্র ধারণ করে তাকেই আমি আমার স্বামীকে বরণ করবো আমি সেই পুরুষ তোর রূপে মুগ্ধ হয়ে আমি বলেছিলাম তোকে মহাজ্ঞান মন্ত্র আমি দেব বিনিময়ে চাই তোকে ঘরে মনে পড়ে মহাজ্ঞান মন্ত্র তো নিলি প্রেমে যমুনায় সাঁতার তো কাটালি না তাই তো সেদিন বারবার তোকে দেখে মনে হয়েছিল এই রাঙা বাসন্তে সন্ধ্যায় বিকল্প হলিত পুষ্পোদ্যানে কে একে সুষমা ওই লাবণ্য লতিকা যেন বিম্ব ধরা ফিরস্তনী নিবিড়ি বিতম্ব অঙ্গের লাবণ্য রাশি শারদিত ছায়া সম আলোকিত দিগন্ত কিংবা কিছু নন্দন কারণে আনন্দদায়িনী নবমন্দার বালিকা অথবা কি প্রাণপতি পরিহরি একাকী রতি এই মরতে বিরাজে ফেরিয়ে পূর্ব সুন্দরী হরিণা পুলক নয়নে পুলকে উঠিল বলে অন্তর আমার অহপ্রকাশে আবেদ মুখে পাইব কি স্নান হৃদয়ে তোমার দেহের পশরে সাজিয়ে প্রেমের পশরে সাজিয়ে আমার কাছে এসেছিলে দিয়ে দে না জানে না বল না প্রতারণা পড়ি এসে গেল ভালো মনি তোর কাছে কে দিদি আমি না তুই আমি তো তোরে পুজো দিতে চাইনি আমি কি তোকে কখনো বলেছি যে বিনিময়ে পুজো দেবো তো আমি তো কোনো কিছু চাইনি তোর কাছে ওই বলতে চেয়েছিস মহাজ্ঞান মন্ত্র দিলে প্রেম দেব পুজো পাবি না পুজো বলেছি তো দেব না এখনো প্রাণে যদি ভয় থাকে যে আমার রঙজনে গন্ধ পুষ্প হয় আমি তোর মঙ্গল চাই না তোর মঙ্গল ভয় আমি কখনো হারিয়ে ফেলেছি ওকে দেখে ভয় আমি কখনো করি না ওরে প্রতারণা করি অসি ভয় করলে তোর পুজোটাই দিতে
ভুল করিস না ওরে চন্দ্রধর, না হলে হবে রে বিপদ। ভুল করিস না ওরে চন্দ্রধর, না হলে হবে রে বিপদ। পদতলে সর্বাংশ নিশ্চল ধরণী জগতের নারীকুল উচ্চার্যে সংকট নিগস্তর ভেঙে কৈলাসী করে তুলিয়া চালন মা মাগো শিবানী কোথা তুমি ভক্তা ভেদে অটল শিবানী সম করো গোমা প্রতিজ্ঞা পালনে সাক্ষী থাকো দেবতা নিকট সাক্ষী থাকো চন্দ্র সূর্য তারা দেবী সত্য রক্ষা দলে পত্রিকা সর্বসুখ দিন বিসর্জন আজই হতে পৃথিবীর সমস্ত দেবী হলো আধ্যা জননী। তোকে দেবী বলে মানিব না। চাঁদের হাতে পুজো চাই, পুজো 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 শুনে নিত্য পটিয়সী ধরাধামে আবির্ভূতা স্বামী হারিণী কলঙ্কিতা দেহ পসারিণী দেব না পুজো বলে সে কঠিন প্রতিজ্ঞা বিশ্ব মাঝারে বিশ্ববিদ হতে দেব না। ঘরে ঘরে ধূপ দেবী জ্বলবে না, কেউ মনসার নামে দেবে না উলধ্বনি। যদি একবার জানতে পারে যে মনসার নামে কেউ শঙ্খ বাজিয়েছে উলধ্বনি দিয়েছে তাহলে চম্পকের ভূমিতে তাকে দেব জীবন্ত সমাধি। নৌকো চালাও নবী, তাই হবে বাবু। নৌকো চালাও। হারাইলো শোকের সাথে ঘনিয়ে এলো আধার রাতি।
কালো মেঘের ঘন ঘন হয়তো কালো বৈশাখী শুরু হবে। সবাই সতনাবিকরা হিমান্তরা হিমান করে বলছে, মহারাজ আমরা মহানাপন্ন রক্ষা করুন। নাবিক করবো স্মরণ। কোথায় কোথায় মাগো শিবানী, তুমি দেখা দাও মাগো, দেখা দাও, তুমি দেখা দাও জননী, তুমি দেখা দাও মাগো। আজ আমি কোথায় বিলিপন্থ, দয়া করো তুমি আমার। কোথায় ভুলে রইলে মা শিবানী দেবী গো, কোথায় ভুলে রইলে মা শিবানী দেবী গো। কোথায় ভুলে রইলে মা শিবানী দেবী গো। নমো বন্দে নমো মাধব নমো নারায়ণী কোথায় পড়েছি বিপদে মাগো, এসে রক্ষা করো। এসো এসো গো মাতা, এসো দয়া করে। যদি তুমি নাহি আসো, দিব মরণ কোথায়। কোথায় ভুলে রইলে মা শিবানী দেবী গো। প্রকট হও জননী, তুমি যদি না সবলে মধু করে, তাহলে এই তুচ্ছ প্রাণ আমি বিসর্জন দেব। কি আজ হয়ে গেল, মরির আত্মার সিংহাসনে যেন তলিয়ে উঠিল, মুখ তামিলে যেন ভূমিতে পড়িল। তবে কি কর্ণ ভক্ত মরে পড়িয়াছে বিপদে, এই মুহূর্তে ছুটে যাব আমি ভক্তির নিকট। আমি মা আমি মা আমি মা জগতের মা। আমি মা জগতের মা। জগতের মা।
চলে এসে দেখো মাগো মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে দেখা দিয়েছ মরে নাও এই চাঁদের কোটি কোটি কুরং দুই হস্ত ভরি আশীর্বাদ করি পুত্র তোমারই চির মঙ্গলই হোক। দিও না মাগো দিও না তুমি আমি আশীর্বাদ দিও না কে দেবে জানো? অভিশাপ। অভিশাপ দাও। এ কি বলছো তুমি? এমন অভিশাপ দাও যেন কালে ধারে হয় আমার শরীরে সমাধি। কেন দিচ্ছ আশীর্বাদ? তোমার এই আশীর্বাদটা কেন অভিশাপ হয়ে নেমে আসছে আমার মস্তকে? আমি মরতে চাই জননী, আমি মরতে চাই। দেখো এই মহাকালকে, মহাকাল সজ্জা বাঁধবে, বারবার বলবে ওরে চাঁদ ছড়াবার সময় হয়েছে তো। সজ্জা পেতেছি তোর, এই সজ্জায় শয়ন কর, নিয়ে যাবো দূরে, বহু দূরে, বহু দূরে। কি বলছো তুমি? কেন বলবো না জননী, কেন বলবো না? মনে পড়ে আমার উত্তর পাটনের কথা, যে চোখে দেখেছিলাম মহিমার অস্ত্র, সেই অস্ত্র আমি বুঝিয়ে দিয়েছিল কুচক্রের কালীকে বিতাড়িত করে নিতে হবে চলো প্রতিশোধ। আমি সেদিন হাহাকার করে কেঁদে বলেছিলাম বাবা গো, মনসা তোমার তনয়, আমার কি সৌভাগ্য বাবা মায়ের সাথে কন্যার পুজো করবো, কিন্তু তুমি মেনে নিলে না। তুমি করলাম পূর্বস্থিতি স্মরণ, ওই পূর্বস্থিতি স্মরণ করার পরে করিলাম কঠিন প্রতিজ্ঞা, কুচক্রীকে চম্পকনগর থেকে করবা বিতাড়িত, নিরস্ত্র হয়ে দাঁড়ালাম তব সম্মুখে। হেতাল গোষ্ঠী করিলা প্রদান, হেতাল গোষ্ঠীর প্রহারে কুচক্রী খালিকে কাকালিতে বেত্রাঘাতে করলাম চম্পক ছাড়া। হলো জননী আমার, হারলাম মহাজ্ঞান মন্ত্র, হারিয়ে ফেলেছি মহাঔষধীর বাগান, হারিয়ে ফেললাম আমার ওর সাথে এক এক করে 6টি সন্তান। কাঁদে কাঁদে বাবু, কাঁদে কাঁদে, সনকা কাঁদে। পারি না চোখের জল এখনো মুছাতে পারি না জননী। সর্বসম্মুখে হাহাকার করে কেঁদে বলে যে আমি 6 সন্তান হারিয়েছি চাঁদ বোনের কারণে। আমি পুরুষ, সর্বসম্মুখে কাঁদতে পারি না, তাই তো পাথরের দেয়ালে কোলায় বসে হাহাকার করে কেঁদে বলি কি জানো মাগো, নীল গগন পানে চেয়ে বলি ও নীল কণ্ঠ, দিলে যদি কিনে দিলে কেন এই পাথর প্রতিবাসী নির্বাক তোর উত্তর দেয় না। তাই বলি তুমি আমাকে আশীর্বাদ দাও, নামিয়েছো যুদ্ধের ময়দানে, একদিকে মনসা অপরদিকে চাঁদ এনে, আর পক্ষ নিয়েছ তোমার কন্যা মনসার না তোমার এই অধম ভক্ত? কেন বলবো না? দেখেছো মাত্র জলতরঙ্গে এক এক করে 14 তলে টাল মাথা সমস্ত নাবিকেরা চিৎকার করে বলছে তাহিমান তাহিমান করে রব উঠেছে, বাঁচাও বাঁচাও। পারি না জননী, তাদের রব থামাতে পারি না, ধন্যবাদ করে ষোলো জননী। তারা এখনো বলছে আমরা বর্ণাপন্ন, বাঁচতে চাই, ওরা বাঁচতে চাই জননী। যখন এই আত্মশক্তি মহামায়া এসেছি তখন আমি বাঁচাবো চাঁদ। পারবে না জননী, কি বলছো তুমি? মানব আমি দেবতা নই, দেবংশে আমার জন্ম নয় মাগো, দেবংশে মানুষের জন্ম, সেই শিবতল নয় আছে জগৎ গৌরী। তবে চাঁদে রক্ষা করবে জননী, সত্যিই যে তুমি আমাকে রক্ষা করতে চাও, পারবে জননী? কেন পারবো না বাছা, পারবে, অবশ্যই পারবো। মানব সাদের যে তরি মধুকর, এই মধুকরের কান্ডারি হতে পারবো বাছা। আজ এই বিপদের মুখ থেকে রক্ষা করতে আমাকে যাই করতে হয় আমি তাই করব। কিন্তু কান্ডারি হলে তো চলবে না জননী, কান্ডারি হতে চলবে না। তবে জলোচ্ছ্বাসটা করবে কেমন করে? একদিকে জলোচ্ছ্বাস, অপরদিকে ঝড় ঝঞ্ঝা, শিলাবৃষ্টি, এমন করে জননী তবে আমি রক্ষা করব। কোথায় গরুল পাখি নানা মিলে দিতে মধু করি ডিঙাই বিরোধ করি শিলা, কোথায় পশুরা
কশ্যপের ধারণী করি জলের তলে গিয়ে তুমি আগলে রেখো মধুকরী ডিঙ্গা। শান্ত তুই চাকরি করে শিব স্নেহ না বলে করিয়া প্রচার প্রতারিতে চাহিতে শিবের পূজারি চাঁদ সাদা খেলা শেষ খেলা শেষ শেষ করে দিয়েছি। এবার মনে আনন্দে যাব ওই সুদূর চম্পা গেল চলো হে গন্ডারে তাই এগিয়ে চলো এসো মাগো হো আমার মধুকরের গন্ডারে। জয় শ্রীরাম। একে দর্শন করলাম বিরাট মতো দিয়ে দেখতে পেলাম মা চণ্ডী মধুকর্ণিকায় প্রধানী গন্ডারূপে না আমি তার নিকটে। জয় শ্রীরাম জয় শ্রীরাম। মাতা তোমার কথা পালন করতে পারলাম না মাতা, আমি ফিরে আসলাম মাতা। কেন? কালী কিন্তু গেলাম মাতা মধুকর্ণিকাতে দেখতে পেলাম মাতা মা চণ্ডী দেবী প্রধানী গন্ডারের রূপে রয়েছে। হ্যাঁ মাতা। মাথা চণ্ডী রয়েছে? হ্যাঁ মাতা। ওই মনুষ্য জাতি ডিঙ্গার হাল ধরে তুমি বিশ্রামে যাও। তাই হবে মাতা। আমি চলে যাবো জয় শ্রীরাম। রাজধামে পিতার নিকট। মহাভুল করেছি। আমার কন্যাটিকে একটু কাছরে জল ছিটা, নাছরে জল ছিটা, গঙ্গা জল। এই মামু গঙ্গা জল ছিটাও। আমি আমার মানুষ কন্যাকে আদেশ দিয়ে আমি মহাভুল করেছি। পিতা তোমার কন্যা পদ্মাবতী কল্যাণ মস্তু। কি বলছিলেন পিতা? তুই কিছুক্ষণ পূর্বেই আমার কাছে আদেশ নিয়ে ছুটে গেলি ওই কালীদহের তীরে গিয়ে তোর কি কাজ সিদ্ধি হয়নি? অসম্ভব। কেন কি করে হবে? এই তুমি আমায় আদেশ করলে ওরে মা পদ্মাবতী যা আমার ভক্তের ডিঙ্গা কি করবি ভরা ডুবি। আর এর সঙ্গে সঙ্গে তুমি তো আমাকে বলনি আমি তোর মাতা চণ্ডীকে পাঠিয়েছি ডিঙ্গার হাত ধরে রই। কি বলছিস? এই পাগলা বাবা যাকে একবার আদেশ করে সেই আদেশটা বিফলে যায় না। তোকে আমি আশীর্বাদ করব আর তোর কি মাতা চণ্ডীকে আমি পাঠিয়ে দিব ওই আমার ভক্তের। আমি দেখাতে পারবো। দেখাতে যদি পারিস চল। কোথায় মাঝিগণ ইস্যু তোমরা? পালে তুই না দে রে নৌকার হাল ধই না দে, পালে তুই না দে রে নৌকার হাল ধই না দে। পালে তুই না দে রে নৌকার হাল ধই না দে, পালে তুই না দে রে নৌকার হাল ধই না দে। জয় শিব শম্ভু। আর আমার আছে জীর্ণ তরি দিবানিশি দিচ্ছে পানি। আর আমার আছে জীর্ণ তরি দিবানিশি দিচ্ছে পানি। শিবের নামটি চরণ করি, শিবের নামটি চরণ করি, বইটা ধরাইতে আজ যেন ঐশ্বরী কণ্ঠেশ্বরী মম কর্ণ পড়িয়ে বেশি একে যাবে থেমে গেলে এগিয়ে চল। তবু শ্রী চরণ আমার শত কোটি কল্যাণ মস্তু। চণ্ডী আমি তুমি কৈলাসে বসেছিলাম এমন সময় আমি ধ্যানে মগ্ন হয়েছি আর তুমি আমাকে ফাঁক দিয়ে তুমি এই কালীদহের তীরে
আমি এসেছি ভক্তকে রক্ষা করিবার জন্য। ভক্ত বড় বিপদে পড়িয়াছে, মা বলে করিয়াছে শরণ, তাই তো ভক্তের নিকটে এসেছি ছুটে আমি। আমার চাইতে কি তোমার ভক্তই তোমার কাছে প্রাণাদি? হয়তো তুমি ভুলে যাচ্ছ মহেশ্বর, ভক্তাদিকে ভগবান। আজ যদি ভক্তই না থাকি, ভগবানে কি করবি? ভক্ত যদি প্রাণাদি হয়, তুমি জানো না স্বামীর চোখে ফাঁকি মারলে, স্বামীকে অপমান করলে তার প্রতিফল পেতে হয়। মহেশ্বর, এ কি বলছো তুমি? চলো, তুমি যখন আমাকে কৈলাসে রেখে দিয়ে চলে এসেছো, আমি তোমার কাছে এসেছি, চলো আমার সঙ্গে চলো। আমি বলি শুনেছি, কহি শুনেছর, যাদের মতো সমান ভক্ত কে বা আছে আর? ইস্তই ভক্ত রক্ষা যে বা করে নারী, দেবতা বলে তারি কোন ছাড়ি। পূর্বে তোমার ভক্ত ছিল লঙ্কারী রাবণ, রাম অবতারে বিনাশিল কিসের কারণ? ভুল করেছিল তাই। সব দেবতারে ভক্ত আছে, আছে বহুতর, আর আমার ভক্ত আছে রাজা চন্দ্রধর। তুমি তাহলে যাবে না? তুমি কৈলাসে যাবে না? চলো, তুমি যদি কৈলাসে না যাও তাহলে মনে রাখো আমি হচ্ছে শিব। হয়তো তুমি ভুলে যাচ্ছ মহেশ্বর, তুমি যদি হয়ে থাকে শিব, তবে আমি হচ্ছে শিবানী। তুমি যদি শিবানী হও, আমি হচ্ছে গৌরা। আমি হচ্ছি গৌরী। গৌরী হও, আমি হচ্ছে রুদ্র। তুমি যদি রুদ্র হও, আমি হচ্ছি রুদ্রাণী। চণ্ডী, তুমি যদি রুদ্রাণী হও, আমি কিন্তু মহাকাল। মহেশ্বর, রক্ষা করে ধরার মানবে। চণ্ডী, মহেশ্বর, শোনো চণ্ডী, কি? আমি তোমাকে বাঁচিয়ে নিচ্ছিলাম এই জন্যই যে তুমি কত দূর শক্ত, তোমার ভক্তকে রক্ষা করতে পারবে কিনা, তাই তো তোমাকে আমি বাঁচিয়ে নিচ্ছিলাম। তবে হয়েছে শোনো চণ্ডী, কি? আমিও কৈলাস পরিত্যাগ করে দিয়ে হনুমানে বুঝতে পারলাম তুমি কালিদাহের তীরে গিয়েছো আমার পরম ভক্তকে রক্ষা করার জন্য, তাই তো জয় শিব শম্ভু। ওই কৈলাস পরিত্যাগ করে দিয়ে তোমার কাছে এসেছি। লাও আমার হাত ধরে তোমার ওই এসো, এসো মহেশ্বর। চণ্ডী, শেষ পর্যন্ত তুমি আমার কাছে ছলনা করলে মহেশ্বর। আজ যদি আমার ভক্তের কিছু হয়ে আবার যায়, চলচ্ছ। তবে বাঁচিয়ে রাখবো না, আমি কিন্তু কিছু ছিঁড়ে দাও। মাগো, একে ভাবি যাও, আবার জলতল করে এসো। জলশ্বাসে আবার এক এক করে 14 টাল মাথা, আবার সেই রব যে রব থেমে গেছিল, উৎকণ্ঠার সাথে তারা ত্রাহিমাম ত্রাহিমাম করে বলছে, এখন উপায় কি হবে? উপায় কি হবে না? সাধু সাধন, আমি পবনন্দন হনুমান। হনুমান এসেছো প্রভু, নাও যাদের প্রণাম তুমি গ্রহণ করো। কল্যাণ হোক চাঁদ। কল্যাণ যদি করতে চাও, এসো, মা শিবানী নেই, তুমি এসো আমার মধু করে, তুমি আমাকে পৌঁছে দাও আমার চম্পা খেলাবো। আমি মধু করে যাবো চাঁদ, কিন্তু চাঁদ তুমি তো বড় বিপদে পড়েছো চাঁদ। অবশ্যই তাই বিপদ থেকে রক্ষা করতে শ্রী চতুর্দিকে ঘোর অন্ধকার নেমে চমকেছে, তাই তোমাকে একটি কর্ম করতে হবে। কর্ম প্রত্যেকদিন তুমি মাতৃ পুজো করো। করবো করবো মাতৃ পুজো। আজকে নতুন মাতৃ সাধক, মাতৃ সাধক হয়ে মায়ের পুজো করবো না, এ সন্তান আমি নই। তাই তো বলে যে সন্তান মায়ের কথা বোঝে না, সে কেবল সন্তান। তাই তো স্বপ্ন আলোকে তোমার মায়ের দু চোখে দেখেছিল মধুমানের অস্ত্র, যে অস্ত্রই বুঝিয়ে দিয়েছিল যে মাতৃগর্ভে বস্তুকে ধারণ করে নিয়ে আসতে হবে চন্দ্রকে নগরে। নির্মাণ হবে তাকে সুচারু মন্দির, সেখানে স্থাপন করেছে হর গৌরীকে। তাই তো বারবার মায়ের চরণে পুজো করে বলি, এই অজ্ঞান চাঁদের জ্ঞানের আলো জেলে দাও, মা গো জ্ঞানের আলো জেলে দাও। না চাঁদ না, সেই মা না, নতুন মা। কোন মা? নতুন মা হয়েছে শিব নন্দিনী পদ্মাবতী। বিমানন্দিনী মনসা মনসা মনসা, যে চক্রি কানি, যে বেঁধে নিয়ে হাজারো সাপের মালা গলায় নিয়ে ওরা মানুষ করেছে সংখ্যা,
তাকে দেবী বলে দেবে পুষ্প জল। ভুল করছো তো। মরিবে মরিবে আমি যাইব রাস্তায় তল তবু দেব না চক্রের পদতলে সামান্য পুষ্প জল। চাঁদ ভুল করে এখনো সময় আছে। তুমি বাবুর সারকাণ্ড পুষ্পাঞ্জলি প্রদান করো। দেব না দেবে না দেব না দেবে না। সর্বপ্রথম আমি ওই দেবাদিত মহাদেবের শিবলিঙ্গ হরণ করলাম। আমার প্রাণের ঠাকুর কোথায়? এবার হচ্ছে সীমায় পণ্ডিত হরণ এবারে তা এবারে সবাই সবাই মৃত্যুর মুখে পতিত হলো। সবাই সবাই হারিয়ে গেল আর আমি শুধু বেঁচে রইলাম। হে ঈশ্বর, আমি বাঁচিয়ে রাখলে কেন? আমার সকল নাবিকরা সবাই সবাই মারা গেল, আমি বেঁচে রইলাম। হতে পারে না, ওগো ঠাকুর, হতে পারে না। আমার মৃত্যু দাও ঠাকুর, আমার মৃত্যু দাও। সবই শেষ হয়ে ডুবিল ডুবিল রে আমার, ডুবিল তরুণী। হলো